আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইনে আপনার সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। আপনারা অনেকেই সৌদি আরব যাচ্ছেন, কিন্তু সৌদি আরবের ভিসা কিভাবে চেক করতে হয় অনলাইনে সেটি আপনারা অনেকেই জানেন না। আমি আশা করছি আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই মাত্র 2 মিনিটে আপনার হাতের মোবাইলটি দিয়েই আপনি সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার মনে হয় ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। সৌদি আরবের ভিসা মোবাইল দিয়ে চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনটি হাতে নেবেন, তারপর আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার দিয়ে গুগলে যাবেন। আমি ক্রোম ব্রাউজার দিয়ে গুগলে যাচ্ছি। তারপর এখানে আপনি সার্চ করবেন visa.mofa.gov.sa/visa/person/get application data। অবশ্যই আপনাকে এটি লিখেই সার্চ করতে হবে, কারণ এই টাইপের নামে কয়েকটি ওয়েবসাইট রয়েছে। আপনি এক ওয়েবসাইট যেতে গিয়ে যদি অন্য ওয়েবসাইটে ঢুকে পড়েন তাহলে সেটি কিন্তু হবে না। এর জন্য আপনারা এটি লিখেই সার্চ করবেন। সার্চ করার পর সবার উপরে যে ওয়েবসাইট পাবেন আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর উপরের এই 3 আইকনে চাপ দিয়ে ডেস্কটপ মোড করে নেবেন। তো এখান থেকে আপনাকে ইংলিশ লেখা বানাতে হবে। এর জন্য উপরে দেখতে পাবেন এখানে রয়েছে ই, আপনাকে এই ইতে প্রেস করতে হবে। ইতে যদি প্রেস করেন তাহলে পুরো লেখাগুলো ইংলিশে হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার পাসপোর্ট নম্বরটি দিয়ে দিবেন। এখান থেকে আমি আমার পাসপোর্ট নম্বরটি দিয়ে দিচ্ছি। পাসপোর্ট নম্বর দেওয়ার পর এখানে রয়েছে কারেন্ট ন্যাশনালিটি। এখান থেকে আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে ভিসা টাইপ, এখানে ক্লিক করে আপনি ভিসা টাইপ সিলেক্ট করবেন। সৌদি আরব মূলত যদি আপনি ওমরা করতে যান তাহলে ওমরা সিলেক্ট করবেন, যদি আপনি ট্রাভেল ভিসায় যান ঘুরতে তাহলে এটি সিলেক্ট করবেন। এখান থেকে যেহেতু যার ভিসা আমি চেক করছি সে কাজ করার জন্য যাচ্ছে, এজন্য আমি ওয়ার্ক সিলেক্ট করব। ওয়ার্ক সিলেক্ট করার পর এখান থেকে ভিসা ইস্যুইং অথরিটি, এখান থেকে ক্লিক করে আপনি ঢাকা সিলেক্ট করবেন। বাংলাদেশের সকল ভিসা সৌদি আরবের ঢাকা থেকে হয়, এজন্য ঢাকা সিলেক্ট করলাম। তারপর এখানে একটি ক্যাপচা রয়েছে সংখ্যা, এই ক্যাপচাটি এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। ক্যাপচাটি সঠিকভাবে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এই ফর্মটি দেখতে পারবেন। এই ফর্মটি আপনারা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে যে অ্যাপ্লিকেশন নম্বরটি রয়েছে এই অ্যাপ্লিকেশন নম্বরটি এখান থেকে আপনি কপি করে নেবেন। মূলত এই ওয়েবসাইটে আপনার কাজ শেষ, এখন আপনাকে অন্য ওয়েবসাইটে ঢুকে এই ভিসাটি চেক করতে হবে। অ্যাপ্লিকেশন নম্বরটি সংগ্রহ করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করেছিলাম, যেহেতু কপি করে নিয়েছি এখন আমি অন্য ওয়েবসাইটে প্রবেশ করব। এখান থেকে আপনি সার্চ করবেন visa.mofa.gov.sa, এটি লিখে আপনি সার্চ করবেন। হুবহু এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর সবার উপরে যে ওয়েবসাইট পাবেন আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি জুম করে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন নম্বরটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিসা অ্যাপ্লিকেশন নম্বর এটি সিলেকশন করবেন। একটু আগে যেই অ্যাপ্লিকেশন নম্বরটি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি পাসপোর্ট নম্বরটি দিবেন। পাসপোর্ট নম্বরটি সঠিকভাবে দেওয়ার পর এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, আগের মতো এই ক্যাপচাটি এখানে বসিয়ে দিবেন। অতএব ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচাটি সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখান থেকে আপনি ভিসাটি দেখতে পারবেন যে মূলত আপনার ভিসাটি তৈরি হয়েছে কিনা নাকি দালাল আপনাকে উল্টাপাল্টা বোঝাচ্ছে। এটি আপনি খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিসা হ্যাজ বিন ইস্যুড, মানে এই ভিসাটি অলরেডি ইস্যু করা হয়েছে, অর্থাৎ এই লোক অলরেডি বাইরে চলে গিয়েছে। আমি তার ভিসা নাম্বার দিয়েই আপনাদেরকে যাচাই করে দেখালাম। ওনার ভিসাটি এখানে স্ক্রিনে দেখাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করতে হয়। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।